দীর্ঘ ৯ দিন পরে আজকে রান্না করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঈদে বাড়িতে চলে যাওয়ার পর থেকে সেভাবে আর রান্নাবান্না করা হয়নি বললে ভুল হবে, মানে একদমই ছুটিতে ছিলাম এই কয়দিন। শ্বশুরবাড়িতে গিয়েও শাশুড়ি রান্না করে খাইয়েছে, যা রান্না করে খাইয়েছে, মায়ের বাড়িতে গিয়ে মা রান্না করে খাইয়েছে, ভাবি রান্না করে খাওয়াইছে, মানে একদমই ছুটিতে ছিলাম। তো যাই হোক, আজকে অনেক দিন পর রান্নাবান্না করলাম আর কি। তো পাশাপাশি বাড়িতে এসেই সকল বাজারগুলো সেরে নিয়েছিলাম। তো বাজারগুলো আনার সময় আমার হাজব্যান্ড এই তরমুজটাও নিয়ে এসেছে। তার তরমুজটা মাশাআল্লাহ অনেক লাল ছিল, আমার তো একদম মন ভরে গিয়েছে তরমুজটা খেয়ে। আর গরমের সময় কিন্তু এই একটা মাত্র ফল যেটা খেলে কিনা মনের মধ্যে একদম শান্তি ফিল হয়। আর এই তো এখানে প্রথমেই আমি রান্না করার জন্য মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। আসলে যেই মাছগুলো আগে খুব বেশি খাওয়া হতো, এখন দেখা যাচ্ছে অনেক কম খাওয়া হয়, কারণ রুচির অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। তো এখানে আমি মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সাথে মশলা করে নিয়েছিলাম, আলু কেটে নিয়েছিলাম এবং মাছের অনেকগুলো ডিম ছিল, সেই ডিম দিয়ে রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম। আর আমি রান্না করার আগ মুহূর্তে সব কিছু এইভাবে রেডি করে নিই। আমার এইভাবে রেডি করে নিলে মনে হয় কি আমি রান্নাটা খুব দ্রুতই শেষ করতে পারি। আর তার উপরে যেহেতু এখন ভিডিও বানাই, যার জন্য কি ওইভাবে এক হাতে কাটো এক হাতে মানে রাঁধো এই বিষয়টা হয়ে ওঠে না। ভিডিও করতে অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, যার জন্য প্রথমে সব কিছু রেডি করে নেই। তো এই তো এখানে আমার সাজিনা আলু দিয়ে জাপানি মাছের যে ঝোলটা করলাম সেটা রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাছের ডিমটা রান্না করব। এখানে দুইটা মাছ ছিল, দুইটা মাছের মধ্যে একটি মাছের ডিম ছিল, যদিও মাছগুলো আজকে বাসায় কাটিনি, অনেক বেশি মানে প্রেশারে থাকার জন্য মাছগুলো কেটেই নিয়ে এসেছে। তো সেই জন্য এখানে প্রথমে আমি আলু, পেঁয়াজ এবং কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে এখানে আদা, রসুন, জিরা বাটা, হালকা পরিমাণে হলুদের গুঁড়ো এবং সামান্য মরিচের গুঁড়ো, যেহেতু অলরেডি কাঁচামরিচ দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নিলাম। আর আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম। তো এই তো মোটামুটি অনেকটাই পানি দিয়ে রেখেছিলাম। পানিগুলো যখন শুকিয়ে এসেছে তখন আমি ডিমটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু রান্না করে নিয়েছিলাম। তো আমার মনে হয় মাছের ডিম খেতে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুব কমই আছে। আর আমার কাছে তো মাছের ডিম অনেক বেশি পছন্দের। আপনাদের কার কার কাছে মাছের ডিম খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।